তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ধূমকেতু সিনেমার টিজার। তো দেব শুভশ্রী আবারও কয়েক বছর পর আবারও ফিরেছে এবং তারা সিনেমাটা নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে ধূমকেতু। এবং এই ছবিটা অনেক দিন আগে শুটিং হয়েছে, বাট ছবিটা সেলফ হয়ে গেছিলো, আবারও আসছে। ফাইনালি ছবিটা আসছে। এবার দেখুন, এই ছবিটা কখনোই কিন্তু কমার্শিয়াল ছবি নয়। তো যারা অনেক ধরুন এই ধরনের কমার্শিয়াল অ্যাকশন ছবি দেখতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কতটা ভালো লাগবে আমি জানি না, বাট আমাকে যদি এক কথায় বলতে বলা হয় টিজারটা আমার কেমন লেগেছে, আমি শুধু একটাই কথা বলবো, আমি যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু পেয়েছি। পারফেক্ট একটা টিজার হয়েছে, পারফেক্ট একটা টিজার হয়েছে। এবং যেটা বুঝতে পারলাম, ছবিটার অনেক ক্যারেক্টারই তো থাকতে চলেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা বুঝলাম। বাট মূল যে ফোকাসটা সেটা থাকবে দেব এবং শুভশ্রীর মধ্যে যে ভালোবাসার কাহিনী। দুজনে একে অপরকে হয়তো ভালোবাসবে, বাট একটা টাইমের পর হয়তো দুজনে ছাড়াছাড়ি হয়ে যাবে। কিন্তু দেবের ক্যারেক্টারটা কিন্তু কখনোই কিন্তু শুভশ্রী ক্যারেক্টারটাকে ভুলতে পারবে না। এবং সে যখন বয়স্ক হয়ে গেছে তখনও তার যে ভালোবাসাটা অপূর্ণ অবস্থায় রয়েছে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ধূমকেতু। এবার বলে রাখি, ধূমকেতু এই যে কথাটা, এই কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ধূমকেতু আকাশের একটা নক্ষত্র বিশেষ, যাকে আমরা সবসময় দেখতে পাই না। 72 বছর অন্তর অন্তর একটা ধূমকেতু দেখা যায়। তো এখানে ধূমকেতু অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে বিষয়টা, যে ধূমকেতুর মতো তাদের ভালোবাসার সম্পর্কটা একটা টাইম ছিল, তারপর আর দেখা যায় না, কিন্তু এই সম্পর্কটা ধীরে ধীরেভাবে জ্বলছে। তো এটা পুরোপুরি একটা প্রেমের গল্প হতে চলেছে। এবং সত্যি কথা বলছি, পরিচালক যেহেতু কৌশিক গাঙ্গুলি, এবং কৌশিক গাঙ্গুলি এই মুহূর্তের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর। এবারে দেখুন, তার ছবি করার ধরন, তার ছবি দেখানোর ধরন কিন্তু কমার্শিয়াল যারা অডিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কতটা ভালো লাগবে আমি জানি না, বাট তারপরেও বলি, যেহেতু দেবদা রয়েছে এবং দেবের একটা ফ্যান বেস রয়েছে যারা কিন্তু দেবদাকে কিন্তু সমস্ত ধরনের ছবিতে অ্যাপ্রিসিয়েট করতে পারে, তারা কিন্তু সব সিনেমায় দেখে। তো আশা করছি এই সিনেমাটা কিন্তু ভালো কিছু করবে। তো সিনেমাতে আমার যেটা সব থেকে ভালো হয়েছে, সিনেমার প্রথম শুরুতে একটা ডায়লগ রয়েছে, মনোলগ রয়েছে, যেখানে বলছে আমি 9 বছর ধরে সেই ভালোবাসায় খুঁজি। এবং লাস্টে একটা ডায়লগ রয়েছে, আমি এখন মরতেও ভয় পাই না। ওই যে ডায়লগগুলো, এবং লাস্টে একটা দেবেন ডায়লগ আছে, যে সিনেমাতে যখন কোনো হিরো তার আইনি ব্যবস্থা ভেঙে কোনো ভিলেনকে মারে তখন সে কিন্তু হিরোই থেকে যায়, কিন্তু বাস্তব সমাজে যদি সে কেউ এটা করতে চায় তাহলে সে কিন্তু ফাইনালি ভিলেনে পরিণত হয়। এই যে জায়গাগুলো, এই ডায়লগগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল। এবং পাশাপাশি যে লোকেশনটা দেখানো হয়েছে সেটা খুব ভালো লাগছে। এবং আমার মনে হচ্ছে কেন রুদ্রনীল ঘোষ, তার কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে ছবিটার মধ্যে। এবং অবশ্যই রুদ্রনীলের পাশাপাশি আমরা দেব শুভশ্রী এই যে একটা কেমিস্ট্রি, একটা প্রেমের অ্যাঙ্গেল, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেতে চলেছি। পাশাপাশি আমরা চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়েরও লুক দেখলাম, কিন্তু তাদেরকে সেইভাবে ছবিতে পেশ দেওয়া হয়নি। এবং যেভাবে মানে যে যতটা স্কেলে ছবিটাকে দেখানো হয়েছে সেটা দেখতে হেভি লাগছে। এবং লেখাগুলো খুব সুন্দর পড়ছে। এবং আশা রাখছি কৌশিক গাঙ্গুলির মতো একজন পরিচালক, যেহেতু ছবিটার পরিচালকের দায়িত্বে রয়েছেন এবং গান করেছেন অনুপম রায়, তো আশা করছি গানগুলোও খুব ভালো হবে এবং ছবিটাও খুব ভালো একটা হবে। তোমাদের কি মতামত তোমরা টিজারটা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।